এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুশি কাটার ফুল তৈরি করতে হয়। এই ফুলটা গোলাপ ফুলের মতো দেখতে। এখানে আমি নিয়েছি 9টা সুতা আর হুক নিয়েছি 12 দিয়ে নিয়েছি। এগুলো চেন করে নিব। সাধারণত ফুলটা মিডিয়াম সাইজের তৈরি করব, এজন্য আমি চেন করে নেব 72টা চেন। 72টা চেন আমি করে নিচ্ছি। চেন করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, যারা নতুন চেন করতে পারেন না তারা শিখে নিতে পারেন। আপনারা 4 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাকে বেছে নেবেন চেন করার জন্য। চেন করা শেষ। 7 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করে নেব। 6টা চেন আমি বাদ দিব এবং 7 নাম্বার চেইনে হুকটা প্রবেশ করিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যারা ডাবল ক্রোশেট পারেন না তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ডাবল ক্রোশেটের ভিডিও দেখে নিতে পারেন। এখন আমি 3টা চেন করে নিলাম। সেম 7 নাম্বার গড়ে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিব। আমার ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিব। 3টা চেন বাদ দিলাম, 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। চার নাম্বার চেনে আমার ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি আবার 3টা চেন করে নিব। 3টা চেন করে নিলাম। এখন একটা ডাবল ক্রোশেট করব সেম একই চেনে, যেখানে আমি প্রথমে ডাবল ক্রোশেটটা করেছি সেই চেনে আমি আরেকটা ডাবল ক্রোশেট করলাম। আবার 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি 3টা চেন দিব। 3টা চেন করা শেষ। এখন আমি আরেকটা ডাবল ক্রোশেট দিব সেম একই গড়ে। ডাবল ক্রোশেটটা আমি দিয়ে নিলাম। এভাবে আমি সম্পূর্ণ চেনগুলো ফিল আপ করে নিয়েছি। দেখেন আমার চেন ফিল আপ করা শেষ। এখন আমি 3টা চেন দিব। 3টা চেন দেওয়ার পরে আমি সুতোটা ঘুরিয়ে নিয়েছি। এখন আমি 7টা ডাবল ক্রোশেট করব এই ঘরটাতে। আর প্রথম যে একটা চেন দিয়েছি, 3টা চেন দিয়েছি, ওই 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তাহলে টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে এই গড়ে। 8টা ডাবল ক্রোশেট দিয়ে একটা করে গড় আমি পূরণ করে নেব। ডাবল ক্রোশেট করা শেষ হলে একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। 8টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা পাপড়িটা তৈরি করে নিলাম। সিঙ্গেল ক্রোশেটটা কিন্তু আমি পরবর্তী ঘরে দিয়েছি। এখন পরের ঘরে আমি আবার 8টা ডাবল ক্রোশেট করে নেব। দেখেন আমি 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
প্রথম পাপড়িটাতে কিন্তু আমি 7টা ডাবল ক্রোশেট করেছি আর 3টা চেন মেলে একটা ডাবল ক্রোশেট তৈরি হয়েছে, তাহলে টোটাল 8টা ডাবল ক্রোশেট হয়েছে। আটা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি পরবর্তী গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে পাপড়ি তৈরি করে নিলাম। টোটাল 2টা পাপড়ি শেষ হয়েছে, তৃতীয় নম্বর পাপড়িটা আমি করে নিচ্ছি। এজন্য আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম, 2টা ডাবল ক্রোশেট হলো, তিনটা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট। এভাবে আমি 8টা ডাবল ক্রোশেট দিয়ে এই গড়টা পূরণ করে নেব। আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিলাম। এভাবে সম্পূর্ণ গড়গুলো আমি পূরণ করে নেব। সম্পূর্ণ গড় পূরণ করা শেষ। এখন আমি পেঁচিয়ে পেঁচিয়ে একটা ফুল তৈরি করে নেব। ফুলটা দেখতে গোলাপ ফুলের মতো হবে। দেখেন আমি পেঁচিয়ে নিচ্ছি এক সাইড থেকে। দেখেন পেঁচানো শেষ, ফুলটা হয়ে গেছে। এখন আমি নিচে সুই লাগিয়ে আমি আটকিয়ে দিব। সুতাটুকু বাড়তি রেখেছি, এই বাড়তি সুতায় আমি সুই লাগিয়ে নিয়েছি। এখন সেলাই করে দেব নিচের লেয়ারগুলো। সুই দিয়ে আমি নিচের অংশ আটকিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার গোলাপ ফুল। এই গোলাপ ফুল আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।